চলুন আপনাদেরকে একটি গল্প পড়ে শোনাই। সুলতান আওরঙ্গজেবের ব্যক্তিগত চিকিৎসক ফ্রাঁসোয়া বার্নিয়ের একবার একটি চিঠি লিখে পাঠান ফ্রান্সের অর্থ সচিব মসিয়ে কলবার্টকে, যেখানে লেখা ছিল হিন্দুস্তান প্রসঙ্গে একটি বিষয় লক্ষণীয়: সোনা রূপা পৃথিবীর সব জায়গা ঘুরে শেষ পর্যন্ত হিন্দুস্তানে এসে পৌঁছায় এবং হিন্দুস্তানের গুপ্ত গহ্বরে অন্তর্ধান হয়ে যায়। আমেরিকা, ইউরোপ থেকে সোনা এসে পৌঁছায় তার্কিশ এবং ইয়েমেনে। ইয়েমেন, পারস্য, তার্কি সবারই প্রয়োজন ছিল হিন্দুস্তানি পণ্য। আর এভাবেই সোনার বদলে হিন্দুস্তানের বণিকরা পণ্য বিক্রি করত। সাথে কোনো পণ্য ক্রয় করলেও সেটা সোনা দিয়ে পরিশোধ না করে হিন্দুস্তানি পণ্য দিয়েই পরিশোধ করত। শুধু তাই নয়, আরেকটি ঘটনা শোনা যাক। সম্রাট আওরঙ্গজেবের আমলেই 1700 খ্রিস্টাব্দে এই হিন্দুস্তানের জিডিপি ছিল পৃথিবীর 1/4 ভাগ, যার মূল্যমান ছিল $90 বিলিয়ন। 1100 থেকে 1700 খ্রিস্টাব্দে, অর্থাৎ এই 700 বছরে যেই ভারতে মাত্র 17 বার দুর্ভিক্ষ হয়েছিল, ঠিক সেই ভারতেই 1770 থেকে 1850 এই 80 বছরে 12 বার দুর্ভিক্ষ হয় এবং না খেয়ে মারা যায় 60 লক্ষ মানুষ। আর যারা কিনা এই করুণ পরিণতির একমাত্র কারণ, তারাই আজকে নিজেদের পিছে ওয়েস্টার্ন লাগিয়ে নিজেকে সভ্য দাবি তো করছেই, বরং আমাদেরকে দিয়ে মুখে তা স্বীকারও করাচ্ছে।